সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের গুলশানের ২টি ফ্ল্যাটে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে দুদক টিম। সঙ্গে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালতের আদেশে ফ্ল্যাট দুটি বুঝে নিচ্ছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট। সেখানে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাওহিদ, এই ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুদক এর মধ্যে তার বিরুদ্ধে ২৮টা মামলা করেছে। আদালতের নির্দেশে বিভিন্ন সময় তার বিভিন্ন সম্পদ জব্দ করা হয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে গুলশানের আমরা যে ফ্ল্যাটটির সামনে যে বাড়িটির সামনে দাঁড়িয়েছে, এটি গুলশান ৬৬ নম্বর রোডের দুটি ফ্ল্যাট। এটি বিলাসবহুল ফ্ল্যাট দুটি দুদক আদালতের যে নির্দেশ পেয়েছিল সেই নির্দেশ অনুযায়ী তারা আজকে জব্দ করেছেন। সাথে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ দুদকের বিভিন্ন কর্মকর্তারা। একটু যদি বলতেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যত মামলাগুলো ছিল প্রায় প্রতিটিরই অনুসন্ধান কর্মকর্তা আপনি মশিউর রহমান খান। একটু যদি জানাতেন যে আজকে আপনারা কেন এই জায়গাটা এসেছেন। আপনারা জানেন যে সাবেক ভূমিমন্ত্রীর বিষয়ে যে একটা জিট টিম গঠন করা হয়েছে, টিমের পক্ষে আমরা অনুসন্ধান করে ইতিমধ্যে একাধিক মামলা করেছি। সেই মামলার অংশ হিসেবে আমরা ওনার যে দেশে এবং বিদেশি সম্পদ রয়েছে সেগুলা বিজ্ঞ আদালতের নির্দেশে ক্রুক এবং ফ্রিজের আওতায় এনেছি। আমরা ঢাকায় যে ভবনটির সামনে আছি, এই ভবনের দুটি ফ্ল্যাট আছে, তার ৩৭০০ স্কোয়ার ফিটের A7 এবং B7। এই ফ্ল্যাট দুইটি এতদিন তালাবদ্ধ ছিল। তো আদালতের নির্দেশে এটা দুদককে রিসিভার নিয়োগ করা হয়েছে, দুদকের সম্পদ ব্যবস্থা ইউনিটকে। সেই সম্পদ ব্যবস্থা ইউনিট যেন এই ফ্ল্যাটটা দখলে নিতে পারে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। তার জন্য এখানকার যে এসিল্যান্ড এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তিনি সহ আমরা এসেছি এই ফ্ল্যাটটা দুদককে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে মূলত কি করবেন, এখানকার কাজটা কি রয়েছে আজকে আপনার? এখানে আমরা এসে দেখলাম যে দরজাটা তালাবদ্ধ। তো আমরা মিস্ত্রি এনেছি, মিস্ত্রি এনে তালা খুলতেছে। তালা খোলার পরে আমরা এখানে ভিতরে কি আছে না আছে আমরা তো জানি না, সেটা আমরা তালিকাভুক্ত করব, ইনভেন্টরি তালিকা করে আমরা রিসিভারকে বুঝিয়ে দিব। একটু যদি বলতেন যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। ৯টি দেশে তিনি টাকা পাচার করেছেন, দুদক এর মধ্যে জানতে পেরেছে। তার সম্বন্ধে যদি বিস্তারিত বলতেন, মোট কয়টি মামলা করেছেন এবং দুই একটা মামলা সম্বন্ধে যদি একটু বলতেন, সব থেকে বড়। দেখেন, উনি আসলে ওনার মিসেসকে ইউসিবিএল এর চেয়ারম্যান হিসেবে রেখে ইউসিবিএল থেকে বিপুল পরিমাণ ঋণের নামে টাকা নিয়েছেন। পরবর্তী টাকাগুলো ট্রান্সফার করে বিশ্বের ৯টি দেশে নিয়েছেন, ইউকে, ইউএসএ, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে। তা আমরা সেগুলোর তো সন্ধান পেয়েছি, সেখানে এমএলএ প্রেরণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে যে সম্পত্তিগুলো রয়েছিল সেগুলো আমরা গ্রুপ করে রিসিভারের আওতায় এনেছি এবং সর্বশেষ এই দুটা ফ্ল্যাট রিসিভারের আওতায় এনে আমরা এটা রাষ্ট্রের আওতায় আনার ব্যবস্থা করছি। কত সময় লাগতে পারে আজকে আপনাদের? আমরা তো আসলে ভিতরে কি আছে জানি না। যদি অল্প কিছু থাকে তাহলে আমাদের লিস্ট করতে যে সময়টা লাগে এটা আসলে বলা যাচ্ছে না কতক্ষণ লাগবে। কাজ করুন নিশ্চয়ই। আপনি শুনলেন যে আসলে দুর্নীতি দমন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন, চৌকস একটি দল দুদক এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ৫ আগস্ট পরবর্তী যত মামলাগুলো রয়েছে সেই মামলার অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় যেটি রয়েছে জয়েন্ট ইন্টারভেনশন সেল, সেই সেলের আওতায় দুদক সাইফুজ্জামান চৌধুরী জাবেদ অর্থাৎ সাবেক ভূমিমন্ত্রী, আপনি জানেন যে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করা সহ বিভিন্ন দেশে, বিশেষ করে ইউকেতে তিনি প্রায় ৫০০-র মতো ফ্ল্যাট করে, তিনি ভারতে টাকা পাচার করেছেন, যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছেন, এমন বিভিন্ন ধরনের তথ্য দুর্নীতি দমন কমিশনের হাতে রয়েছে। সেরকম তথ্য পেয়ে দুদক এরই মধ্যে তার বিরুদ্ধে প্রায় ২৮টি মামলা করেছে। সেই মামলার করতে গিয়ে তার যে সম্পদগুলো পেয়েছিল সেই সম্পদ আদালতের নির্দেশে তারা বিভিন্ন সময় জব্দ করেছে। সেই জব্দের অনুযায়ী দুর্নীতি দমন কমিশন আদালত যে জব্দ করার যে নির্দেশ দিয়েছে সেই জব্দের নির্দেশ অনুযায়ী আজকে আমরা যে এই ভবনটির সামনে রয়েছে গুলশান ২ নম্বরের ৬৬ নম্বর ভবন, সেই ভবনে তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটগুলোতে দুর্নীতি দমন কমিশন আজকে তারা এসেছেন। মূলত তারা এই জায়গাতে ইনভেন্টরি করবেন। আদালত যে নির্দেশনাটি দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তারা এই ফ্ল্যাটটির মধ্যে কি রয়েছে ফ্ল্যাটটি তারা বুঝে নেবেন। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের যে সম্পদ ব্যবস্থাপনা শাখা রয়েছে সেই শাখা কাছে দুদকের যে টিমটি কাজ করছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সংশ্লিষ্ট যে টিমটি কাজ করছে সেই টিম সহ একজন ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদের নেতৃত্বে দুদক মূলত এখানে এসেছে। তারা আজকে ইনভেন্টরি করবে এবং এই যে ফ্ল্যাট দুটি রয়েছে সেই ফ্ল্যাট দুটি যে সমস্ত ব্যবহার্য জিনিসপত্র রয়েছে সেটির তালিকা করবে এবং এর সামনে দুদকের এটি যে জব্দ করা সম্পদ সেটি তারা আজকে নোটিশ জানিয়ে দেবে। তো এই মুহূর্তে গুলশান ২ থেকে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের এতটুকু রয়েছে।